এবং বলেছিলেন যে ১৪ খান অর্থাৎ উত্তর খাগড়িয়ার উত্তর সপ্তপল্লী এবং মধ্য সপ্তপল্লী এই ১৪ খানের অনুমতি লাগবে একটু বড় করতে গেলে এর থেকে। তো আমরা তার সেই সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা ১৪ গ্রামের কর্তৃপক্ষ এখানে সমবেত হয়েছিলাম। আমরা সেখানেও একমত হতে পেরেছি যে আমরা ২১ গ্রামের সম্পিটে খরচ করতে চাই। তো সেক্ষেত্রে ২১ গ্রামের কর্তৃপক্ষের সম্মতি বা তাদের পরামর্শ আমাদের আবশ্যক। তাই আমরা আজকে ২১ গ্রামের কর্তৃপক্ষকে আজকে নিমন্ত্রণ করেছি। আপনারা সবাই এসেছেন, এজন্য আমরা সত্যি কৃতজ্ঞ। পাতলা গ্রাম কর্তৃপক্ষ আমাদের উত্তর সপ্তম যেমন আমাদের মিডিয়া বড় যে মিডিয়া তখন ছিল ৪২ খান। সেই ৪২ খান যে বড় যে মিডিয়া তাই ভাগ হইয়া আমাদের এই যে উত্তর বড় যে মিডিয়া আর একটা আছে ওই করিয়া এখানে বাবুল বিগত হয়ে গেছে তার নাম তার সুযোগ্য পুত্র বাবু লিটন লিটন বিভিন্ন পদমর্যাদা অর্থাৎ শিরোনামা, সমাজকর্তা এবং শ্রুতিযোগ যারা উপস্থিত আছেন সবাইকে শ্রেণীতে আমার নমস্কার। তো এখানে তারা বলে গেছে যে এই ৩২১ থানা সম্পর্কে পার্শ্ববর্তী সুধীজন বা সামাজিক পদমর্যাদা যারা আছে তাদের মিলে সে প্রার্থনা করছে সেই অনুমতি এবং তারপরে নীতিমালা প্রণয়ন করেন। নীতিমালা প্রণয়ন করেন করার জন্য আপনার সবার রাধা কৃষ্ণের প্রীতি প্রেমানন্দে। কিন্তু আমরা দেখলো মেনে বিভিন্ন পদমর্যাদা অর্থাৎ শিরোনামা, সমাজকর্তা এবং শ্রুতিযোগ যারা উপস্থিত আছেন সবাইকে শ্রেণীতে আমার নমস্কার। তো এখানে তারা বলে গেছে যে এই ৩২১ সে প্রার্থনা করছে সেই অনুমতি এবং তারপরে নীতিমালা প্রণয়ন করেন। নীতিমালা প্রণয়ন করেন করার জন্য আপনার সবার কিন্তু আমরা দেখলো মেনে বিভিন্ন পদমর্যাদা অর্থাৎ শিরোনামা, সমাজকর্তা এবং শ্রুতিযোগ যারা উপস্থিত আছেন সবাইকে শ্রেণীতে আমার নমস্কার। তো এখানে তারা বলে গেছে যে এই ৩২১ সে প্রার্থনা করছে সেই অনুমতি এবং তারপরে নীতিমালা প্রণয়ন করেন। নীতিমালা প্রণয়ন করেন
সবার সুস্বাস্থ্য কামনা করে সবার এই আয়োজনকে সার্থক করার জন্য আপনার সবার সাথে দাদা কথা আছে, কিন্তু কথা হয়ে যাবে না, কিন্তু কথা রয়েছে, কথা শেষ করে তারপরে আমার কথাটা একটু শুনতে হবে সবাই মিলে। আমরা যারা এখানে কর্মী আছি সবার জন্য কথা বলুন আর কি। আমরা কিন্তু এরকম একটা খরচ কিন্তু আগে পরে কিন্তু আমরা করি না। এই সর্বপ্রথম কিন্তু আমাদের এই অঞ্চলে এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে সক্ষম হচ্ছি। তো আমরা সবাই চিন্তা করব যে আমরা কর্মী দিছি, একটি কাজ করলাম, আমাদের দেখতে জন্য আমি একটু সরে যাই, এরকমটা যেন না হয়। আমরা এই খরচটা সম্পূর্ণ কাজ যদি কোনো জায়গায় তুমি দেখতেছি ওইখানে কাজ বাকি হচ্ছে, আমরা লোক পাচ্ছি না, যে কোনো বলতে যে ফিরে আসে না কেন সে কিন্তু দৌড়ে চলে যেতে হবে। তা নাহলে একটা সমস্যা যদি আমাদের এই অঞ্চলে হয়ে যায়, আমাদের এই 5টা গ্রাম, এই 3টে গ্রাম কিন্তু আমরা বদনামের বাড়ি হব। আমরা যাতে এই বদনামগুলো যাতে না শুনতে পাই বা কোনো ক্লেম যেন আমাদের না আসে, কোনো কাজে যেন কোনো গাফিলতি যেন না হয়, ডাক্তার আগে থেকে চলে যাবো। আমার দাবি এইটুকু যে সবাই যেন সব দিকে লক্ষ্য রেখে সবাই কাজের জন্য কেউ ফাঁকি দেওয়া হবে না। হ্যাঁ, সবাই মিলে একত্রিতভাবে যদি কারো ভুল হয়ে যায় তার ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের এই কাজটাকে সম্পূর্ণভাবে উঠাতে হবে। আর আমরা চাই না কারোর সাথে কোনো মনমালিন্য যেন অন্তত আজকের দিনের জন্য হবে না। যদি কেউ রাগ করে থাকে সাথে সাথে মানে মাপ চাইতে হবে বা ক্ষমা চাইতে হবে বা তার ক্ষমা করে দিতে হবে, তাকে বুঝাইতে হবে। যদি কোনো কেউ অপরাধ করতে থাকে, যদি কেউ পারতেছে না আমাদের কাছে এসে বলতে হবে যে এইখানে সমস্যা হয়েছে, আমাদেরকে সমাধান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আত্মা ধরে পারি কি করে পারি মোটামুটি আমরা সমাধান করে দেবো। আর আমরা চাই যেন যত সময় পর্যন্ত এই অনুষ্ঠানের লোকজন থাকবে তত সময় কোনো কাজ ছেড়ে যেন একজন ব্যক্তি যেন আমরা কোথাও না যাই। যদি কোনো কেউ ইমার্জেন্সি কাজ থাকে সে যেন আমাদেরকে জানিয়ে যায়। যখন এখানে আমার লোক লাগবে, এখানে লোক সেটিং করা আছে, এই লোকটা যদি এখানে না থাকে না বলে চলে যায় তাহলে কিন্তু আমার ওইখানে সমস্যা হয়ে যাবে, আমাদের ই হবে। তাতে আমাদের বলে গেলে বা আমাদেরকে বলে গেলে আমরা ওখানে লোক ট্রান্সফার করে দিতে পারবো। এইটা যেন যে যেখানে যাক না কেন আমাদের কারে যেন একটু দিয়ে যায় যে আমি থাকতে পারতেছি না, এটা যেন ই করা হয়। সবাইকে মনোযোগ দিয়ে কাজ করার অনুরোধ। কথায় প্রশাসনিক কথা এটা যেন কেউ বুঝতো না। এটা কিন্তু ওর নিজেই এটা প্রশাসনিক ক্ষেত্রে কিছু কর্মকর্তা অবলম্বন করতে হয়। সবার প্রতি অনুরোধ রাখি এর কথাগুলো তো আমাদের সুনামের জন্য এটা ছোট বড় খালি ওইবার গায়ে আপন আরে গায়ে দেবে রে মানুষ এদিকে মানুষ সামনে আয়, সামনে আসিস জায়গা রাখে নাই নাকি
কাছড়া গ্রামে যিনি আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চুনখোলা গ্রামে যিনি আছেন সেই বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নলিয়াচর গ্রামে যে বাবু আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাঁচিয়াদহ গ্রামে একটি নাম আছে সম্ভবত, হ্যাঁ, সে বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। কামারুল গ্রামে যিনি শিরোনাম আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাটকাটি গ্রামে যিনি আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। ইন্দুহাটি গ্রামে যিনি শিরোনাম আছেন সে বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। মেহেরপুর গ্রামে যিনি আছেন সেই বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোল্লারপুর গ্রামে যিনি আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বোয়ালিয়া গ্রামে যিনি আছেন সেই বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বৈঝাকি গ্রামে যিনি আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শশাবাড়ি মিত্রডাঙ্গা সেই গ্রাম থেকে যিনি আছেন সে বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। চরকুলিয়া গ্রাম থেকে যে বাবু আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। জয়ডেগি গ্রাম থেকে যিনি আছেন তাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। মুনিজিলা গ্রাম থেকে যিনি আছেন সবাই নিয়ে কি আসেন ওম অশ্ব শ্রীমদ ভগবদ গীতা মারা মন্ত্র শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচস্তং প্রজ্ঞা বাজমৈশ্চ ভাইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচেতি কিলকম নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক অঙ্গুষ্ঠাভ্যাং নমো ন চৈনং ক্লেদায়ন্তি তপ ন শোষয়িত মারুত ইতি তর্জনিভ্যাং নমো অচেদ্য অয়ম অদায়ং নমো নিত্য সর্বগত স্থানুর চলয়ং সনাতন ইতি অনামিকাভ্যাং নমো অশ্বমে পার্থ শত রূপানি শত সহস্রতি নেত্রত্যাবৌষ নানাবিধানি দিব্যানি নানা বর্ণানি অপিতাঞ্চয় কতলপৃষ্ঠাভ্যাং নমঃ। আজকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি না, যেগুলো বলছে যে ফিরিয়ে আসে না কেন সে কিন্তু দৌড়ে চলে যেতে হবে। তা না হলে একটা সমস্যা যদি আমাদের এই অঞ্চলে হয়ে যায়, আমাদের এই 5টা গ্রাম এই 3টে গ্রাম কিন্তু আমরা বদনামের বাড়ি হব। আমরা যাতে এই বদনামগুলো যাতে না শুনতে পাই বা কোনো ক্লেম যেন আমাদের না আসে, কোনো কাজে যেন কোনো গাফিলতি যেন না হয়, ডাক্তার আগে থেকে চলে যাবো। আমার দাবি এইটুকু যে সবাই যেন সব দিকে লক্ষ্য রেখে সবাই কাজের জন্য কেউ ফাঁকি দেওয়া হবে না। হ্যাঁ, সবাই মিলে একত্রিতভাবে যদি কারো ভুল হয়ে যায় তার ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের এই কাজটাকে সম্পূর্ণভাবে উঠাতে হবে। আর আমরা চাই না কারোর সাথে কোনো মন মাননীয়